আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীর করাইল বস্তির ভয়াবহ আগুন 4.5 ঘণ্টায়ও আসেনি নিয়ন্ত্রণে। শত শত ঘর ভস্মীভূত। আশপাশের সড়ক ও টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। আগুনটা আপনার লাগে মাগরিবের আজানের আগে তো বা পর দিয়া লাগে, কিন্তু ভয়াবহ আগুন। একটাই হেলিকপ্টারও যদি এই জিলাতে পানি দিত নিয়া এ পর্যন্ত আসতো না। 10-12টা রুমেই গণভোটের ব্যালট হবে রঙিন, টানা প্রচারণা চালাবে সরকার। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চায় ইসি। আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না। আমি অলওয়েজ সামনের দিকে তাকাই। 4.5 ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মহাখালীর করাইল বস্তির আগুন। বিকেলে আগুনের সূত্রপাত হলে একে একে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তবে সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে করাইল বস্তিতে লাগা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ঘর। আশপাশের সড়ক আর টিএনটি কলোনি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। এ যেন মহাপ্রলয়। রাতের অন্ধকার ভেদ করে জ্বলছে মহাখালীর করাইল বস্তি। সূর্যাস্তের কিছুক্ষণ পরেই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন বাসিন্দারা। ভয়াবহ আগুন এখনো জ্বলতে আছে, ফায়ার সার্ভিসও আগুন নিভাচ্ছে। এই আগুনটা যদি একটাই হেলিকপ্টারও যদি এই জিলাতে পানি দিত নিয়া এ পর্যন্ত আসতো না। খবর পেয়ে একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। নিজের ঘর ও মালামাল বাঁচাতে প্রাণপণ চেষ্টা ছিল বসবাসকারীদের। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, বলার মতন না। আমি বাসাতে যাবার পাইছি না, আমার একটা সব শেষ হয়ে গেছে। 5 লক্ষ লোকের বসত, একটু হেল্প করেন জরুরি ভিত্তিতে। হেলিকপ্টার দিয়ে একটু পানি দিলে আমাদের সহযোগিতা হতো, একটু ভালো হতো। আগুনের ভয়াবহতা ও মাত্রা বেশি থাকার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফ্লেমটা কিন্তু কমতেছে, সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি। কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিতে পারছি। একটু সময় লাগছে, কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর। এর আগে গত 22 ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল 61টি ঘর। তার 2 মাস আগে 2024 সালের 18 ডিসেম্বরও করাইল বস্তিতে লেগেছিল আগুন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রেস সচিব জানান, 2013 সালের পর বিমানবন্দরে এটি 7ম আগুনের ঘটনা। 18 অক্টোবর বেলা 2:15টায় আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। প্রায় 27 ঘণ্টা ধরে জ্বলে গুরুত্বপূর্ণ এই স্থাপনা। আগুন নেভাতে কাজ করে 37টি ইউনিট। ভয়াবহ এই আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং অন্য বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় কিছু বিমান। আগুনে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহ আমদানিকারকদের পণ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমানবন্দরের মতো এত গুরুত্বপূর্ণ স্থানে এই আগুন এতটা ছড়িয়ে পড়ল কিভাবে? নেভাতেও বা কেন এত সময় প্রয়োজন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজেছে সবাই। জনমনে তৈরি হয় নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব। বিমানের ফ্লাইট সেফটি শাখার প্রধানকে সভাপতি এবং ইন্স্যুরেন্স শাখার উপব্যবস্থাপককে সদস্য সচিব করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 5 দিনের সময় বেঁধে দেয়া হলেও কয়েক দফা সময় বাড়িয়ে মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত আগুনের। যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাজ ছিল না, এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। তুরস্ক হতে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখিত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2013 সালের পর থেকে এখন পর্যন্ত 7 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিমানবন্দরে। 2013 সালের পরে এখানে 7টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা হয়তো অনেকগুলো নিউজও হয়নি। প্রতিরোধ এবং নির্বাপনে সিভিল এভিয়েশন অথরিটির তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না। ভবিষ্যতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিদেশি বিশেষজ্ঞ দলের সহায়তায় কিছু পরামর্শ দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদনে। বিদ্যমান ব্যবস্থা থেকে সরে এসে বিমানবন্দর কার্যক্রমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ অপারেটর প্রতিষ্ঠা করা যেতে পারে। বেবিচক মানে সিভিল এভিয়েশন অথরিটি শুধুমাত্র নিয়ন্ত্রণকারী রেগুলেটর হিসাবে দায়িত্ব পালন করতে পারে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এখন থেকেই এসব সতর্কতা মেনে চলা উচিত বলে মনে করছে তদন্ত কমিটি। গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করল অন্তর্বর্তী সরকার। ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, 4টি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি। রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার। এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, 5 ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা। কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বিকেলে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল 30টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছেছে। এছাড়া যারা এখনো স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত। আসিফ নজরুল জানান, গণভোটের প্রশ্ন থাকবে একটি। নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে 4টি প্রস্তাব থাকবে। একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হ্যাঁ এবং না 2টা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। গ্রহণ পদ্ধতি, ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে। ভোট গ্রহণে কোনো কেন্দ্রে ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন, 5 ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে। 10টি জোনাল অফিসের মাধ্যমে আগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।